ইংরেজিটা হবে তোমাদের কাছে একদম ইজি, পানির মতো সহজ মনে হবে। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। দেখো, আমি কয়েকটা বাংলা সেন্টেন্স বলছি। যেমন, আমি মাছ ধরতে যাচ্ছি, আমি বই পড়তে যাচ্ছি, আমি হাঁটতে যাচ্ছি, আমি লিখতে যাচ্ছি, আমি ঘুমোতে যাচ্ছি। দেখো, আমি বেশ কয়েকটা বাংলা বাক্য বললাম। এই যে সকল বাংলা বাক্যগুলোকে তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে যদি ছোট্ট একটা স্ট্রাকচার জানো। দেখো, যখন কোনো কিছু করতে যাচ্ছি তখন তোমাদেরকে অ্যাবাউট টু এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। অ্যাবাউট টু অর্থাৎ করতে যাচ্ছি, অ্যাবাউট টু এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা একটু ভালোভাবে লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এখান থেকে যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুযায়ী, প্লাস অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান। স্ট্রাকচারটা আরো একবার দেখো। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান। চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। যেমন, আমি ঘুমোতে যাচ্ছি, আই এম অ্যাবাউট টু স্লিপ, আই এম অ্যাবাউট টু স্লিপ। আমি হাঁটতে যাচ্ছি, আই এম অ্যাবাউট টু ওয়াক, আই এম অ্যাবাউট টু ওয়াক। আমি দৌড়াতে যাচ্ছি, আই এম অ্যাবাউট টু রান, আই এম অ্যাবাউট টু রান। দেখছো, যদি স্ট্রাকচারটা জানো তাহলে ইংরেজি তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। ইংরেজি হবে পান্তা ভাত। আমার মনে হয় বুঝতে পেরেছো। এভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো।